মিডল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ খবর শোনার লাগিয়া খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবরে জানাই ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা। আজকের গুরুত্বপূর্ণ খবর হইল, সমস্ত বিশ্বয়ে জানে যে ইসরায়েল অনেক শক্তিশালী, ইসরায়েলের হাতিয়ারের কোনো কমিনা নাই, পয়সা কড়ির কোনো অসুবিধা নাই, আর ইসরায়েলের সেনা অনেক বালা ট্রেনিং প্রাপ্ত। এই খবর সমস্ত বিশ্বয়ে জানে এবং ইসরায়েলের দাবি হইল যে ইসরায়েলের ভিতরে যদি একটা ফাঁকি ঢুকে তাহলে এটাও ইসরায়েলে বুঝবায় যে ইসরায়েলের এয়ার ডিফেন্স ব্যবস্থাও এত বালা। ইসরায়েল এত শক্তিশালী হওয়া সত্ত্বেও ইসরায়েলে তার হকমতুর জাড়ি লাইছে গাজাত হামাসর কাছ থেকে বন্দিয়ারে ছুটাইবার লাগিয়া। গাজাত মানুষের বাড়িঘর ধ্বংস করল, নিরীহ মানুষরে হত্যা করের। ইসরায়েলের যা শক্তি আছে সমস্ত শক্তি হামাসর লগে প্রয়োগ করলো, যা কিছু করার সমস্ত করল। কিন্তু এখন পর্যন্ত নেতানিয়াহুয়ে হামাসের কাছ থেকে একজন বন্দী ছুটাইতে পারল না। ইসরায়েলের শক্তি কোথায়? ইসরায়েলের পাওয়ার কই গেল? হঠাৎ করিয়া নেতানিয়াহু গাজাত পৌঁছিছইন এবং তাই ঘোষণা দিছইন যে ব্যক্তিয়ে ইসরায়েলের বন্দী হামাসের কাছে কোন জায়গাত আসুন লোকেশন দিতে পারবা তানে $5 মিলিয়ন পুরস্কার দেওয়া হইব। ইন্ডিয়ান হিসাব মতে 42 করোড় টাকাও। তো তাই পুরস্কার দেওয়ার ঘোষণা দিছইন, যদি কোনো ব্যক্তিয়ে ইসরায়েলের বন্দী কোন জায়গাত আসুন লোকেশন দিতে পারেন তাহলে এইভাবে তানে পুরস্কার দেওয়া হইব। কিন্তু ইসরায়েলের সেনায় আজকে প্রায় 410 দিন হয়ে গেল গাজার মধ্যে অপারেশন চালাইয়া যাইতরা, হামলা করিয়া যাইতরা, নিরীহ মানুষের হত্যা কতরা, মানুষের বাড়িঘর ধ্বংস কতরা, হসপিটাল, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা সব ধ্বংস কতরা। কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলের সেনায় একজন বন্দী ছুটাইতে পারল না। এটা ইসরায়েলের লাগিয়া বহুত বড় হার। এত কি বড় হার আর হইতে পারে না, কারণ ইসরায়েল এত শক্তিশালী হওয়া সত্ত্বেও একটা ইসলামিক গ্রুপের কাছ থেকে একজন বন্দী ইসরায়েলে ছুটাইতে পারল না। তুর্কি সম্পর্কে বহুত বড় একটা খবর হইল গিয়া, তুরস্কর প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানে সবসময় হইয়াইতরা যে ইসরায়েলের লগে তার কোনো সম্পর্ক নাই, ইসরায়েলের লগে যা সম্পর্ক আসলো সারা বিচ্ছেদ করে দিছই। কিন্তু অনেক সময় দেখা যায় যে তলে তলে ইসরায়েলের লগে তুরস্কর সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য চলের। হুতির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ইসরায়েল সম্পর্কিত কোনো জাহাজ যাহাতে লাল সাগর হইয়া না যায়। যদি কোনো জাহাজ যায়, কোনো দেশের হোক, আমরা এই জাহাজের উপরে হামলা করব। আজকে দেখা গেছে তুরস্কর আনাদুলু এস হয়ে একটা জাহাজ, আনাদুলু এস এই জাহাজের নাম, আর এই জাহাজের কোম্পানি হইল তুরস্কত। তো তুরস্কর এই জাহাজ ইসরায়েলের বন্দরগার দিকে যাওয়ার পথে তখন হুতির পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে এই জাহাজের ওনারের কাছে যে তুমি তাই এই লাল সাগর হইয়া ইসরায়েলের বন্দরগার দিকে যাইও না। তখন এই জাহাজে হুতির এই মেসেজের উল্টা করছে, এই জাহাজের ওনারে মানছুন না। তখন হুতির পক্ষ থেকে ব্লাস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে এবং জাহাজের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়া আর ইউক্রেন সম্পর্কে আজকের বহুত বড় খবর হইল যে রাশিয়া ইউক্রেনের উপরে হামলা করে, ইউক্রেনে রাশিয়ার উপরে হামলা করে। ইউক্রেনে সবসময় জো বাইডেনে হাতিয়ার দেওয়া, পয়সা দিয়ে সাহায্য কতরা, আর জো বাইডেনে জেলেন্সকিরে অনুমতিও দিলাইছেন ব্লাস্টিক মিসাইল দিয়ে রাশিয়ার উপরে হামলা করার, যার কারণে ইউক্রেনে রাশিয়ার উপরেও অনবরত হামলা করে এবং রাশিয়ায় ইউক্রেনের উপরে হামলা করে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনে কইছেন যদি নাটো এবং আমেরিকা আর ব্রিটেনে মিলিয়া ইউক্রেনে যদি বড় বড় হাতিয়ার দেন আর ইউক্রেনে যদি রাশিয়ার উপরে হামলা করতে থাকে তাহলে রাশিয়ার আঙ্গুল পরমাণু বটমর উপরে রাখা আছে, কোন সময় আঙ্গুল দিয়ে দাবানি হইব, পরিস্থিতি দাঁড়াইব ভয়ঙ্কর। এবং ব্রিটেনের পক্ষ থেকে হওয়া হয়েছে যে জেলেন্সকিরে ব্লাস্টিক মিসাইল ব্যবহার করার অনুমতি দেওয়া হোক এবং প্রয়োজনে আরও মিসাইল এবং ড্রোন যদি ইউক্রেনে দেওয়া লাগে তাহলে ব্রিটেনের পক্ষ থেকে জেলেন্সকিরে অর্থাৎ ইউক্রেনে হাতিয়ার দেওয়া হইব, যাহাতে ইউক্রেনে রাশিয়ার উপরে হামলা করিয়া ইউক্রেনে জয়লাভ করতে পারে। জার্মানে বহুত বড় ধমকি দিছে চীনরে যে চীনে রাশিয়ার সাথ দেয়। জার্মানের পক্ষ থেকে কোয়া হয়েছে যদি চীনে রাশিয়ার সাথ দেয় এবং রাশিয়ারে সাহায্য করে তাহলে পরিণাম বহুত খারাপ হইব, চীনের বহুত ক্ষতি দাঁড়াইতে পারে। গতিকে জার্মানের পক্ষ থেকে সাফভাবে চীনরে জানাই দেব হয়েছে যে তুমি রাশিয়ার সাথ দিও না, আর নাইলে তোমার পরিণাম খুব ভয়ঙ্কর হইয়া দাঁড়াইব।